তিন শ্রেণীর লোক, তাদের দোয়া বিফলে যায় না। এর মধ্যে মজলুম এসছে, মুসাফির এসছে এবং জিহাদের ময়দানে রত ব্যক্তির কথাও এসছে, বিভিন্নভাবে এসছে। আমরা একটু জানতে চাই যে এখানে কি মুসলিম অমুসলিম এমন কোনো বিষয় আছে, নাকি আমভাবে ব্যাপকভাবেই ব্যাপারটি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই প্রসঙ্গে বেশ অনেকগুলো রয়েছে যে কোন সব ব্যক্তিদের দোয়া ফেরত দেওয়া হয় না। সেখানে কোনো কোনো বর্ণনাতে তিনটি, কোনোটাতে আরও বেশি, কোনোটাতে আরও কম বর্ণিত হয়েছে। তিনটির ক্ষেত্রেও একাধিক বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা রয়েছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি পেশ করেছেন, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আর সেটি হলো সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরত দেওয়া হয় না। তার ভিতরে প্রথম ব্যক্তি উল্লেখ করা হয়েছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এখানে দ্বিতীয় ব্যক্তির কথা বলা হয়েছে আস-সায়েম হিনা ইফতির, কোনো বর্ণনা আছে হাত্তা ইফতির, সিয়াম পালনকারী ব্যক্তি, রোজাদার ব্যক্তি, ইফতার করার আগ মুহূর্তে তার যে দোয়া, সে দোয়া ফেরত দেওয়া হয় না। তৃতীয়ত হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি মাজলুম, কারো দ্বারা অত্যাচারিত অবচারিত, তার দোয়া দাওয়াতুল মাজলুম। এছাড়া আরও বিভিন্নভাবে আসছে, মুসাফিরের কথা আসছে, বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া বাবার জন্য আসছে। তো মৌলিকভাবে যে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না বলা হয়েছে, এক্ষেত্রে ইমাম তিরমিজির এই হাদিসটা আমরা পেশ করলাম। এই হাদিসটি সবচেয়ে প্রসিদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাতীয় যত হাদিস আছে, এগুলো সাধারণত দোয়া কবুলের ক্ষেত্রে মুসলিম এবং ইমানদারদের জন্য শর্ত হলেও এক দুটি পয়েন্ট আছে যেগুলোর জন্য ইমানদার এবং মুসলিম হওয়া শর্ত নয়। যেমন মাজলুমের দোয়া। মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন, তাহলে তিনি অমুসলিম হলেও সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। অর্থাৎ এখানে আমাদের জন্য একটি বিশাল বড় সতর্কবার্তা রয়েছে। আমাদের দ্বারা কারোর প্রতি যদি অবিচার হয়, যে কোনোভাবে অবিচার, তো মনে রাখতে হবে অবিচারের শিকার ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হয়ে যায়, যদি লোকটি ফাসিকও হয়, বেনামাজি হয়, এমনকি অমুসলিম হয়। অতএব এই বিষয়টিতে আমাদের খুব বেশি সাবধান হওয়া উচিত। সেই সাথে রোজাদার ব্যক্তির দোয়া যেহেতু ইফতারের আগ মুহূর্তে কবুল হয়, অতএব সেই দিকটির প্রতি আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেই বিশেষ সুবর্ণ সুযোগ দিয়েছেন দোয়া কবুলের ক্ষেত্রে, সেই সময়গুলোকে, মুহূর্তগুলোকে, সফর হোক, রোজাদার অবস্থায় হোক, সেগুলোকে কাজে লাগাবার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ।